ছোট মা, এতদিন আমরা ভাবতাম যে তুমি চলে এলে হয়তো সব ঠিক হয়ে যাবে। তুমি আসার পর সবকিছু ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এরকম একটা সর্বনাশ হয়ে গেল। বৌরানী ঠিক হয়ে যাবে তো ছোট মা? কি হলো ছোট মা, তুমি চুপ করে আছো কেন? দেখো চিরটা কাল তুমি যেভাবে আমাদেরকে বলে এসছো যে সব ঠিক হয়ে যাবে, অন্তত সেটা বলে দাও, তাহলে আমার টেনশনটা কমবে। ছোট মা, বৌরানী কেমন আছে? ওটিতে আছে অলি। এই ছোট ভাই আর কিছু জানায়নি? ওটিটা হলে তো জানাবে। ছোট মা তুমি চুপ করে আছো কেন? প্লিজ কিছু বলো। দেখো আমার ভয় করছে। কিন্তু কি বলবো অভ্র, কি বলবো তোমাকে? আমি তো নিজেই অপরাধ বোধে ভুগছি। আজ আমার জন্য মেয়েটা ওখানে ওইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বাঁচবে কি বাঁচবে না সেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছি ওকে আমি এই জন্য ফিরে আসিনি অভ্র। ছোট মা, তুমি কেন এভাবে কথা বলছো? কেন এভাবে ভাবছো? কেন ভাববো না অলি? শুধু তোমরা আমার জন্য অপেক্ষা করোনি, আমি দিনের পর দিন অপেক্ষা করেছি আমার বাড়িতে ফিরে আসবো বলে। বাড়িটাকে যেমন ভাবে যে অবস্থায় রেখে গিয়েছিলাম সেই অবস্থায় ফিরে পাবো বলে। আমি দুঃস্বপ্ন ভাবিনি আমার জন্য কনক ওইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করবে। এইভাবে ফিরে আসার থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। কি বলছো তুমি ছোট মা? তুমি যতদিন আমাদের সাথে ছিলে আমাদের কোনো ক্ষতি হয়নি, তাহলে আজ কেন হবে? ছোট মা দেখো আমার দিকে। আমি জানি তুমি বৌরানীর কোনো ক্ষতি হতে দেবে না। আমার হাতে কিছু নেই অভ্র, তোমার ছোট মার হাতে কিছু নেই যাতে তোমার ছোট মা বলতে পারে যে তোমার বৌরানীকে বাঁচিয়ে নিয়ে বাড়ি ফিরবে। সারা জীবন মেয়েটা অনেক কষ্ট করেছে, আর আজ আমার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওই ওটির মধ্যে। অরূপ কেমন আছে কনক? হ্যাঁ অরূপ, কি হলো? তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, বৌরানী কেমন আছে বলো। বৌরানী মানে? অরূপ, আমরা সবাই জিজ্ঞেস করছি, বলো বৌরানী কেমন আছে? আমি ঠিক বুঝতে পারছি না যে ব্যাপারটা। বেঁচে আছে তো? ছোট মা, অপারেশন ঠিকঠাক হয়েছে, কিন্তু বৌরানীর অবস্থা এখনো সিরিয়াস। অপারেশন ঠিকঠাক হলে অবস্থা কি করে সিরিয়াস থাকে? বোঝাও আমাকে। ছোট মা, আমি জোর দিয়ে বলতে পারছি না বৌরানী কোনো লাইফ রিস্ক নেই, কিন্তু এখনো যে কোনো সময় কনককে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব অরূপ, যেমন ভাবে হোক সুস্থ করে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব আমি। ছোট মা ওকে, তুমি শুনতে পেয়েছো আমি কি বলেছি? ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, আমার জন্য ভেবো না তো। কিন্তু কনককে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব ছোট মা। তুমি সাত্তকে কি জবাব দেবো? সাত্তকে ওকে কি জবাব দেবো আমি? ছোট মা শান্ত প্লিজ, এরকম কনক, কনক চোখটা খোলো, দেখো আমি পাশে বসে আছি তোমার। তাকাও কনক।
কনক, মা, এই তো কি বলবে বলো? এই তো আমি তোমার পাশে বসে আছি, দেখো। ও কোথায় মা? ও তো এখানে নেই মা, কিন্তু ওকে নিয়ে একদম চিন্তার কিছু নেই, ও একদম ঠিক আছে। ওকে ডাকবে মা, আমার খুব দেখতে ইচ্ছে করছে। আর পরে যদি আর ওর সাথে আবার কনক, এরকম লাগছে কেন আমার? এরকম অস্বস্তি হচ্ছে কেন? কেন কেন এরকম? এসব কি বলছো তুমি? বোকার মতন কথা। কনক, তোমাকে এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? आओगे जब तुम साजना, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। কোথায় গেল? কে কোথায় গেল? কে কোথায় গেল? কোথায়? কনক, কি করছো? কি করছো? তুমি ওঠার চেষ্টা করছো? করো না, এরকম করো না, ভুলে যাবে। কোথায়? করো কনক, আহা, এরকম করতে নেই না। কি হয়েছে কনক? কনক, কনক, বাড়িতে সবাই ঠিক আছে তো? কেন এরকম লাগছে আমার? এরকম কেন 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 এরকম লাগছে? কনক, ও ঠিক আছে তো? কনক ঠিক আছে তো? ছোট ভাই, প্লিজ প্লিজ মনকে শক্ত করুন। আরো বুঝতে পারছো না আমার জীবনে ও কতটা তোমরা কেউ জানো না। আমাকে শুধু বলো, ওর লাইফ রিস্ক নেই তো?
আসলে আমিও জোর দিয়ে বলতে পারছি না যে বৌরানী কোনো লাইফ রিস্ক নেই। আসলে এখন সবটাই ঈশ্বরের হাতে।